এভরিওয়ান, তো এখন আমি যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর এসে গেছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন জানো কটা বাজছে? এখন অলমোস্ট বেজে গেছে জানো, এক সেকেন্ড, 6:23 সন্ধে। তো এখন আমি যাচ্ছি ডেবরা যাচ্ছি এই কারণে, কারণ বলো, আসো কি করবে। যেটা বলার মা এসে গেছিলো, তো অনেকদিন পর যাচ্ছি ডেবরা। তো এখন যাই, মানে বেরিয়ে যাই। কেন যাচ্ছি কী বৃত্তান্ত সবই তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক। ব্যাগটা নিতে ভুলে গেছিলাম, ব্যাগটা নিয়ে নিলাম আর সাথে একটু ক্যাদ মেরে নিলাম। এটা নিয়েও আমাকে ক্যাদ মারতে হয়। হ্যাঁ, তো বেরিয়ে তো পড়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কী বলে ভিডিওতে অন্ধকারের যে লাইটটা যেন ফ্ল্যাশ, কেন ফ্ল্যাশের কোনো অপশান দেখতে পাচ্ছি না, কী হলো। তো চলো এখন যাওয়া যাক। দেখো ফাইনালি এলো। কি হঠাৎ করে কী হয়েছিল জানি না, কিন্তু এখনও তো ফাইনালি তো বেরিয়ে পড়েছি। এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, অন্ধকার পুরো, মানে বাড়ির আগের দিকেই দাঁড়িয়ে আছি। তো সৌমে নেলে তারপরে যাব, মানে এখনও আসেনি, সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি না, বাড়ির আগে দিকেই দাঁড়িয়ে আছি। ওই যে এসে গেছে, চলো। বেরিয়ে তো পড়েছি, সাথে ভিডিও বানাচ্ছি জানো। রাস্তাতে তো লাইট নেই, কী দেখাবো কি জানি না। সৌমেন বললো যে কি দেখাচ্ছিস, ভিডিও অন করেছিস কেন, কিছুই তো দেখা যাচ্ছে না। আমি বললাম এগুলোই দেখাবো, কারণ রাস্তাতে যে যাচ্ছি সেটাও একটা কিছু একটা দেখাই। কি বকছি ভুলভাল আমি। ফাইনালি আজকে এসেছি একটা অন্য জায়গাতে, মানে ডেবরার মধ্যে অন্য একটা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে এখানে ফার্স্টে ঢুকেছিলাম, তো বললো যে ওই দিকটাতে গাড়ি রাখছে, এখন ওইদিকে রাখতেই আছে। তো কোথায় এসেছি তোমাদের বলছি। আর এই দেখো গণেশ পুজো হচ্ছিল, যাওয়ার সময় দেখাও ভালো করে, এখানে আলো যেন বোঝা যাচ্ছে না, এখনও ঠাকুর রয়েছে। আমি ডেঞ্জারের সিঁড়িগুলো আমার ভীষণই ভয় লাগে। গায়ে লাগলো? তো ফাইনালি আমরা এখানে এসে বসে গেছি। আর কোথায় এসেছি তোমরা জায়গাটা দেখে ভালো করে বুঝতে পারছো হয়তো। তো হ্যাঁ, তোমাকে দেখাও, তোমাকে দেখাও। তো অনেকদিন পর একে দেখতে পেলে, কারণ এই না যে আসি কিন্তু কোনোদিন ব্লগ করা হচ্ছে। আর এই সন্ধ্যাত্র কলকাতা থেকে এসে চলে এসছে। তো এখানে এসে বসেছি, আর এখানে কিছুদিন আমি কৈলাসে এসেছিলাম, একবার বিদেশে এসেছিলাম। তো ভাবলাম যে এখানেই যাওয়া যায়, সবসময় একই জায়গাতে গিয়ে। আর এই যে এখন দেখছি কি অর্ডার দেওয়া যায়। ঠিক বলবে? দেখবেন 2 মাস কনফিউশন চলছে যে কী অর্ডার দেওয়া যায়, কী না অর্ডার দেওয়া যায়। আমি তুমি তোমার পছন্দের অর্ডার দাও, কারণ আমি যখনই দিয়ে ভুলভাল হয়ে যাই। কি বলো, কিছু বলে দাও। एक चिकन चाउमीन कर दो, 5 मोमो, জল দেবো না না কোল্ড ড্রিঙ্কস না। তো আমি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম এটাই বলার জন্য। যখন এসে বসেছি তখন সাথে সাথে এসে গেছে অর্ডার নিতে। তখন বললাম যে একটু দেখি মেনু কার্ডটা, তারপরে বলছি। তারপরে কতক্ষণ বসে আছে, আসেনি, এই এলো। ক্যামেরাটা অন করলাম তখনই এলো। কতদিন পর দেখা হলো যেন? মোটেই না, মিথ্যা কথা বলো। কতদিন পর বলো? হ্যাঁ, 1 মাস পর। আগের মাসে 16 তারিখ, এই মাসে আছে 11 তারিখ। তো ফাইনালি এখানে ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম, তো এটা এখন এসে গেছে। এটা এখন এনজয় করি, তারপরে কি অর্ডার করছি সেটা তোমরা আসলে দেখতে পাবে। আমাকে খেতে তোমাকে দেন, তুমি আমার আগে অনেক আগে খেয়েছো। কাল রাত থেকে জেগে যাচ্ছি, নাইট করে মর্নিং করে আবার এলো।
সব না স্কুল না, স্কুল ও কলেজও ফ্রেন্ডরা একসাথে করে সবাই এরকম আমরাও করেছি। আমি তো এত চেঁচামেচি করতেছিল যে কী ব্লগ করেছি। আর ওই দেখো গণেশ পুজো হচ্ছে না, তোমাদের দেখাচ্ছি। আর মাঝে মাঝে এত বক্সের আওয়াজ হচ্ছে, যাওয়ার সময় দেখো। তো এখানে এই পাতাটাকে ইগনোর করে লেটুস পাতা বোধহয় এটার উপরে দিয়েছিল, তো আমার ছিটকে পড়ে গেছিলো। আর এক হাতে কাটতে খুবই প্রবলেম হচ্ছিলো, সেই জন্য নিজে আর একটা করে কেটে কেটে দিচ্ছি, কিন্তু ছেড়ে তো আমি কেটে নিই। তো তখন ভিডিও টাইম লাগছে দিয়ে রেখেছিলাম, এত এই সবে বন্ধ হলো, এমন মানে করে বক্সের আওয়াজ, মানে কোনো হার্টের পেশেন্ট থাকলে নির্ঘাত মানে কোনো প্রবলেম হবে। এত তুমি খাও বাবা, আমার খাওয়ার কোনো দরকার নেই। এইসব খেয়ে বলছে ফুচকা খাবে, খাও তুমি। হ্যাঁ জোরে বলো, ক্যামেরাতে শোনা যাবে। হ্যাঁ খেয়ে নাও। চল এখন খাই, আবার পরে কথা বলছি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ আওয়াজটা শুধু শুনছো? ওই দেখো বলে ঠাকুর, তো এখান থেকেও দেখা যাচ্ছে না। কি বলছো? ওটা বাজছে, এখন তো বাস এইদিকে লাইনে একটু দেরি করে থাকে না, এখন তো 7:40 না বলে 40-45 মিনিট। হ্যাঁ তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আজকের মতো। চলো যাওয়া যাক। আবার সেই ডেঞ্জারাস একবার আওয়াজটা এখন আমরা বেরিয়ে গেছি। আর যদি না তোমরা অনেক সময় ভালো করে দেখতে পাও, তার জন্য তাই আমি না এই যে বললো যে এখন আজকে মানে কি বলে ঠাকুর ডোবাবে, ডোবানো বলে তো কি বলে বিসর্জন তো হয়ে গেছে। হ্যাঁ ভাসান, সেই আজকে ভাসান। তো বললো যে যখন পুজো তখন যাইনি, আজকে ভাসান, তখন গিয়ে লোকে কি বলবে, লোকে কি বলবে আমি জানি না। সবাই গেছে, অনেকেই দেখছে। আর আজকে বোধহয় এখানে খুব পিঠে টিঠে নিয়েও এসছে, নাচ গান মানে হচ্ছে। তো ভাবলাম যে একটু যাবো আমি ঠাকুরের দর্শনের জন্য, কিন্তু যেতে পারলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। দূর থেকে যেটা দেখেছি কতটা কি বুঝতে পারলে জানি না। চলো, তো এখন আমাকে এই যে বাড়ি ছাড়তে এসেছিলো বাড়িতে, তো এখন ও চলে যাচ্ছে বেরিয়ে, আর আমিও চলে যাচ্ছি, চোখে লাইট লাগছে। তো চলো টাটা টাটা, যাও। এই তো রোজকারের, আমি যতক্ষণ না যাবো ততক্ষণ যাবে না, দাঁড়িয়ে। চলো আসছো, হ্যাঁ দেখি সাবধানে যাবে, সাবধানে যাবে। আর আমাকে ওখানে এসে পৌঁছে আমাকে ফোন করবে। তো ফাইনালি বাড়িতে এসে গেছি। আর ও সব মাত্রায় গেলে মানে আমি যতক্ষণ না ঢুকবো তাও ঢুকবে না, আসবে মানে যাবে না বলেছিল। আর বাড়িতে ঢুকতে আমরা মাকে ফোন করি, তারপরে তুমি চলে যাও। আর ও এলো না, আর আমি আর জোর করিনি, ও মানে এলো না, আমি আর জোর করিনি। তার কারণ কাল নাইট মানে কালকে থেকে জেগে আছে, নাইট করেছে, মর্নিং করেছে, তারপর বাড়ি এসেছে। তো মাও আসছে বোধ হয়, কিন্তু আই থিঙ্ক রোজিও এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন আই ডোন্ট নো। মা এসে গেছে। সে কোথায়? রোজি কোথায়? কোথায় কোথায় নেই তো? এই তো তাই বলি, এই তো এখন আসে না কেন? কেন বাবা নি বাবা, উঠছো না তা? উঠে উড়ি উড়ি উড়ি, লেজটা দিকে অ্যান্টেনা মতো নড়ছে। উঠে বাবা, উঠে বাবা, মাকে খুলতে বলো, মাকে খুলতে বলো, খুলতে বলবে তো। ও ও ও ওজি বাবা, ওজি ও ছোটুনি, ও ছোটুনি, লেজটা অ্যান্টেনা মতো নড়ছে। হ্যাঁ হ্যাঁ
আমি ঢুকিনি বলে এখন একজন করে মুখ বের করে দেখছি। মুখ সরা মুখ নিয়ে যাবে। বাবাজি, বুঝি বাবাজি রে, বুঝি বাবাজি রে, বুঝি বাবা, তো ওই যে বাবা, পা নয় ওই যে তো ওই যে ও এই যে টিকটিকি দেখলে টিকটিকি লক্ষ্য ঠিক পড়ে গেছে। ও দুটো বাবা, কি গো